চলুন আজকে একটা গল্প শুনি। একজন বাবাকে তার ছেলে জিজ্ঞেস করলো, বাবা, সফল জীবন কাকে বলে? বাবা কোনো উত্তর না দিয়ে বলল, আমার সাথে চলো, আজকে আমরা একসাথে ঘুড়ি ওড়াবো। অতঃপর তারা বেরিয়ে পড়ল এবং খোলা মাঠে গিয়ে বাবাটি ঘুড়ি ওড়ানো শুরু করলো। ছেলেটি মনোযোগ সহকারে দেখতে লাগলো। আকাশে ঘুড়িটি বেশ উপরে ওঠার পর বাবা বলল, এই যে দেখো, ঘুড়িটি অত উঁচুতেও কেমন বাতাসে ভেসে আছে। তোমার কি মনে হচ্ছে না যে এই সুতোয় বেঁধে রাখার কারণে ঘুড়িটি আর একটু উপরে যেতে পারছে না? ছেলেটি তখন বলল, সেটাই তো মনে হচ্ছে, সুতো না থাকলে ওটা আরো উপরে যেতে পারত। এটা শুনে বাবা ওনার হাতের সুতোটা কেটে দিলেন, আর ঘড়িটার সুতার টান মুক্ত হয়ে প্রথমে কিছুটা উপরে গেল, কিন্তু একটু পরেই নিচের দিকে নামতে নামতে মাটিতে পড়ে গেল। এবার বাবা তার ছেলেকে বলল, শোনো, জীবনে আমরা যে উচ্চতায় আছি বা থাকি, সেখান থেকে প্রায় মনে হয় ঘড়ির সুতার মতো কিছু কিছু বন্ধন আমাদের আরো উপরে যেতে বাধা দেয়। যেমন পরিবার, মা বাবা, সন্তান, সংসার, অনুশাসন ইত্যাদি। আর আমরাও সেই সব বাঁধন থেকে কখনো কখনো মুক্ত হতে চাই। বাস্তবে ওই বন্ধনগুলোই আমাদের উঁচুতে টিকিয়ে রাখে, স্থির রাখে, নিচে পড়তে দেয় না। ওই বন্ধন না থাকলে আমরা হয়তো ক্ষণিকের জন্য কিছুটা উপরে যেতে পারি, কিন্তু অল্প সময়ে আমাদের পতন হবে ওই বিনা সুতোর ঘুড়ির মতো। যদি সম্মানের সহিত টিকে থাকতে চাও, তবে কখনোই ওই বন্ধন ছিঁড়বে না। সুতা আর ঘুড়ির মিলিত বন্ধন যেমন আকাশে ঘুড়িকে দেয় ভারসাম্য, তেমনি পারিবারিক ও সামাজিক বন্ধনগুলোও আমাদের জীবনে উচ্চতায় টিকে থাকার ভারসাম্য। আর এটাই প্রকৃত সফল জীবন। ধন্যবাদ সবাইকে।